আমি কি হলো বড় আন্টি? সে প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা। খুব তো বড় বড় কথা বলেছিলে, তা কি হলো? আমার ছেলেকে বাঁচাবার কি ব্যবস্থা করেছো তুমি শুনি? বড় আন্টি দেখি মুখটা দেখি, আমি তোমাকে কি বলেছি? টেনশন লেনে কা নেই, দেনে কা। ওসব কোথায় থাক, আমার ছেলেটার কোনো বিপদ হবে না তো? বড় আন্টি, মেঘলা থাকতে যদি তোমরাই সবাই চাপ নিয়ে ফেলো, তাহলে আমি কি করবো বলো তো? আমি তো তোমাদের আগেও বলেছি যে আমি সমস্ত টেনশন সমস্ত চাপ আমি আমার মাথার উপর নিয়ে নিয়েছি। তোমরা কেউ কিচ্ছু ভেবো না। আর তুমি গিয়ে জিজুকে বলো যাতে ও শুধু দি ভাই আর ওর জুনিয়রকে নিয়ে ভাবে, ব্যাস। মেঘলা, এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। জানো মা, আমাদের মেঘলা কারোর চোখে জল দেখতে পারে না, তাই এই আশাটাকে জিয়ে রেখেছে। সত্যিটা আমি বলবো মা। মা, মা তোমার ছেলে একটা বড় চক্রান্তের মধ্যে জড়িয়ে পড়েছে মা। সেখান থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। মনটাকে শক্ত করো আর সবকিছু মেনে নাও মা। সব মিথ্যে কথা, মিথ্যে কথা। মেঘলা, ও ও ও আমাকে ভয় পাওয়ার চেষ্টা করছে না? বলো। একদম বাজে কথা বলবি না। কি হলো মেঘলা, চুপ করে আছো কেন? বলো। ও আর কি বলবে মা, এর উত্তর কারোর কাছেই নেই। এর সলিউশন খুঁজে পাচ্ছি না। তার মানে মেঘলা আমাকে মিথ্যে কথা বলেছিল, তাই তো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আন্টি, আমি শুধু শুনছি যে জিজু আর কত বাজে কথা বলতে পারে। মানে? জিজু তুমি, আচ্ছা আন্টি আমাকে একটা কথা বলো, জিজু ছোটবেলা থেকে কনফিডেন্সের অভাবে জেতা গেমগুলো হাইরা আসতো না কেন? শুধু শুধু তুমি এরকম? না, তুমি একদম চুপ করো, আমি একটা কথা বলছি, আমায় বলতে দাও প্লিজ। আন্টি, আমি তোমাকে বলছি জিজুর কিচ্ছু হবে না, আমি কিছু হতেই দেব না। এমন চমক আমি দেব না যে তোমরা একবারে হা হয়ে যাবে। আমি কি বলেছিলাম? मैं हूं ना। কি হলো বরুণ, তুমি এত রেস্টলেস হয়ে পড়ছো কেন? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথা একরকম কথা বলছে আর মন আর একরকম কথা বলছে। এইরকম কনফিউজিং সিচুয়েশনে আমি আগে কখনো পড়িনি। আর যে কথাগুলো আমি বলছি সেগুলো শোনার কোনো দরকার নেই, তাই না? তুমি আমার উপর ভরসা করতে পারছো না? তোমাকে তো আমি বলেছিলাম রবি, একবার শুধু দাদা শোনের প্রজেক্টগুলো হাতিয়ে নিয়ে নিজেরা কাজ করব, এই প্রসঙ্গটা তুলেছিলাম। আর তাতে বাড়ির লোকের সামনে আমাকে কত অপমানিত হতে হয়েছে। এরপর যদি আরো বড় কিছু করার কথা ভাবি তাহলে। তোমাকে কেউ বুঝতে পারছে না, তাই তুমি যখন এই সবকিছুর মালিক হয়ে যাবে, তোমার মা বাবাকে আর কারোর আঙুলের ইশারায় চলতে হবে না। তখন দেখবে ওনারাই তোমার প্রশংসা করছে, গুণগান গাইছে।
মিলিয়ে নিও আমার কথাটা। না রবি, তুমি ওনাদেরকে চেনো না। কি করতে চাইছো তাহলে তুমি? এই যে আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যে, মিনিংলেস। রবি, বিশ্বাস করো রবি, আমার ভীষণ ভয় করছে। ভয় পেও না বরুণ, একদম ভয় পেও না। ঝড় উঠেছে, ঝড়, আর এই ঝড়ে অনেক কিছু উড়ে যাবে, কিন্তু তোমাকে তোমাকে এই ফাঁকেই করে খেতে হবে। রবি, সত্যি সত্যি কি এগুলো হবে? হবে বরুণ, নিশ্চয়ই হবে। শুধু একটু সময় দাও, একটু ধৈর্য ধরো, এই সব কিছু তোমার হবে। শুধু অগ্নির জেল হতে দাও। কত দেরি হয়ে গেল, উনি আসছে না কেন এখনো? সময়টা যদি এখানেই থমকে যায়, অনির হাতে ডিভোর্সের কাগজটা সইয়ের জন্য তুলে দিতে যদি না হয়, এই মুহূর্তটাই যদি কোনোদিনও না আসে, কিচ্ছু বলতে পারছি না আমি, অথচ ঘুমড়ে ঘুমড়ে মরছি। সবকিছুর জন্য শুধু আমি দায়ী, আমি দোষী। কোনোদিন তো কারোর কথা শুনে চলিনি, মা বাবা জেম্মা দি ভাই কাউকে কোনোদিন রেসপেক্ট করিনি। আজ বুঝতে পারছি, যখন কেউ আমার রেসপেক্ট নিয়ে খেলা করছে, ভুলগুলোও নিজের ইচ্ছে মতো করেছি। তাই এবার যেটা করব সেটাও নিজের ইচ্ছেতেই করব। ঠিক ভুল ভাবার আর কোনো সময় নেই। তুমি মানেটা কি? আমাকে কি তুমি এই ঘরে প্রথমবার দেখছো নাকি? আর এই যে মিস্টার, এত রাত অবধি কোথায় ছিলে? হ্যাঁ, তোমার হাতে কি? অনেক অমনি কথাটা ঘুরিয়ে দিলে। হ্যাঁ, কি লুকোচ্ছ তুমি? প্রেমপত্র। হিংসুটে একটা। রে
ওইসব কিচ্ছু না। শিয়ানা শিয়ানা, খুব শিয়ানা। ভালো মানুষের একটা মুখোশ পরে থাকে আসলে। দেখবে না তলে তলে এমন ছক সাজাচ্ছে, তোমাকে আর তোমার ফুল ফ্যামিলিকে একেবারে স্টান্ট করে দিয়ে বেরিয়ে যাবে মেয়েটা। না না, মেঘলা এমন মেয়েই নয়। আচ্ছা তুমি কি গো, তোমাকে তো দেখছি ওদের এগেন্সে কিছু বলাই যাবে না। তুমি নাকি আবার এই বাড়ি গাড়ি সবকিছুর মালিক হবে। দেখা যাবে এই সবকিছুর মালিক হওয়ার পরেও তুমি ওদেরই ধামা ধরে বসে আছো। কি করবো বলো? কি করতে পারি আমি? আমার মতন দোটানা এই পৃথিবীতে আর একটা মানুষ আছে বলে তোমার মনে হয় না? আমার কোনো দোটানা নেই বাবা। সিম্পল অ্যান্ড ক্লিয়ার ফান্ডা। যার ঘাড়ে হোক বন্দুকটা রেখে ঠিক নিশানায় গুলিটা করো। কি হলো বলো তো? মেঘলা ছুটে গেল না? হ্যাঁ, যাই একবার দেখে আসি। তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি যাও, তোমার ঘরে যাও। আরে এত রাতে মেঘলা বেরোবো, আমি দেখতে যাবো না? তাতে তোমার কি? বলেছি না একদম এইসবের মধ্যে পড়বে না। তুমি যাও তোমার ঘরে, যাও। ব্যাপারটা কি? ভাঙন ধরেছে মনে হচ্ছে। ওয়াও, এটা তো গুড নিউজ। ঋষিকে জানাতে হচ্ছে। না, তার আগে একবার নিজের চোখে যাচাই করে নি ব্যাপারটা। ইয়েস। কিন্তু গেল কোথায় মেয়েটা? অন্ধকারে তো দেখলামও না ঠিক করে। দেখে না ওই রুমটায়। ওসব আমার জানার দরকার নেই। আমার রুবিকে একদম ভরসা হয় না। আরে না 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 না, তুমি যা ভাবছো তেমন কিছু হয় না। তুমি জানো না, ওইসব মেয়েকে না বিশ্বাস করতে নেই। আরে বাবা, আয়ুষকে কম জ্বালিয়েছে। আরে বাবা, সে তো আচ্ছা তুমি তো কারণটা জানো নাকি? তুমি অগ্নির কথা বলছো তো? হ্যাঁ। অগ্নি এখন বিপদে পড়েছে। ওকে ছেড়ে এখন বরুণের মাথা চিবিয়ে খাচ্ছে। না না না, বরুণকে আমি চিনি। বরুণ ওসব মেয়েদের পাত্তাও দেবে না। আচ্ছা তুমি কি গো, তোমার চোখে কিছু পড়ে না? দুজনে সারা দিন ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে। আহা, কি আশ্চর্য। চুপ করো তো, চুপ করো, এত উত্তেজিত হয় না। একে অশান্তি শেষ নেই, তার মধ্যে তুমি আবার শুরু করবে। অশান্তি অশান্তি আরো বাড়বে, বুঝেছো? নিশ্চয়ই বরুণের মাথায় কুবুদ্ধি ঢোকাচ্ছে। তাহলে বরুণের মতো ছেলে এরকম কথা বলে? কি বলেছে জানো, অগ্নির এখন এই অবস্থা। বলছে কিনা ব্যবসা ভাগ করে নেবে। কি? এই প্রজেক্টগুলোকে আমরা নতুন করে শুরু করি, একটা নতুন কোম্পানি তৈরি করব, আর সেটা চালাবো আমি আর তুই। আর কোম্পানির নামকরণ করব আমাদের মায়ের নামে। এটাই হচ্ছে মোক্ষম সময়। প্রজেক্টগুলোকে হাতিয়ে নেবার জন্য আমাদের বেশি কসরত করতে হবে না। ওরা কোম্পানি সামলাবে, ওরা কোম্পানি সামলাবে, ওদের হাতে কোম্পানি থাকবে। আমরা সম্পত্তির ভাগ পাবো না। কেন? সবকিছু অঞ্জলি চ্যাটার্জির নামে কেন থাকবে? কেন? তোমাকে আমি এতদিন কিছু বলিনি, আজকে বললাম। তুমি এরপরেও বলবে তো, যাতে আমি কিছু চিন্তা না করি, না ভাবি, তাই তো? মা, এই প্রসঙ্গে বেশি কথা হলে বরুণের জেদটা আরো বেড়ে যেতে পারে। থাক, প্রসঙ্গটাই আর তোলার দরকার নেই। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? বরুণ, আমাদের সবার কথা বাদই দে। পৃথিবীতে এমন একজন আছে যে নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে, ভরসা করে। তার মনে তুই দুঃখ দিস না। যা তোর মায়ের কাছে যা। তোকে কাছে না পেলে তার আবার কুচিন্তা বেড়ে যায়। মা, তুমি কোথায় মা? তুমি বুঝতে পারছো মেঘলার খুব কষ্ট হচ্ছে? আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? দাদা শোনার ব্যাপারটা নিয়ে বাড়ির সবাই আমাকে এমনভাবে প্রশ্ন করছে যে আমি কাউকে কিছু বলতেই পারছি না যে দাদা শোনা কোনো দোষ না করে অনেক বড় শাস্তি পেতে চলেছে।
না, আমি দোষ করেছি, তাই জন্যই তো আজ আমি এত শাস্তি পাচ্ছি। আমি অনেক দোষ করেছি, অনেক পাপ করেছি, অনেক কষ্ট দিয়েছি সবাইকে, কিন্তু গড তো আমাকে শাস্তিটা অন্যভাবেও দিতে পারতো বলো। আমি যে অনির থেকে দূরে সরে যেতে চাই না, আমি তোরেই তো চলে যাচ্ছে। এখন কেন যেন মেঘলাকে খুব অচেনা মনে হয়। এমনটা তো আগে ছিল না। ও যতই বলুক আমরা দুজন বন্ধু, কিন্তু আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম। কেন আজও দেখি। কিন্তু ঋষি আসার পর থেকে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। কি করব আমি এখন? আমার হাতে সময় যে খুব কম। বাড়ি চলে গিয়ে 24 ঘন্টার মধ্যে দেখো যে ঋষি চাইলে কি করতে না কি না করতে পারে। কাকে বলবো আমি কতটা হেল্পলেস? আজ আমার জন্য আমার ফ্যামিলি, অনির ফ্যামিলি, আমার দাদু দিম্মা সবাই বিপদে। ঋষি বিশাল বড় একটা ট্র্যাপ কষেছে। ও আমাকে ফাঁসাতে গিয়ে সবাইকে ফাঁসিয়ে ফেলেছে। কি করলে আমি এই বিপদ থেকে বেরোতে পারবো? কি করলে অনি বুঝবে আমি ভালোবাসি ওকে? আমারই ভুল। মেঘলা তো শুধু আমাকেই ভালোবাসে, আমাকেই। ওকে হারাবার ভয়ে আমি ওকে বারবার ভুল বুঝি। আর না, আমি তো শুধু একা নয়, এই ভুল বুঝাবুঝিতে আমার সাথে ও কষ্ট পাচ্ছে। আমি ওকে কি করে কষ্ট দিতে পারি? কি করে? না না না, বলবো না। অনিকে আমি ডিভোর্সের কথা বলবো না। ঋষির যা ইচ্ছে ও তাই করুক। আমি কিছুতেই অনিকে ডিভোর্স পেপারে সাইন করার কথা বলতে পারবো না। মেঘলা না বললেও আমি ওর সাথে কথা বলবো আর সব প্রবলেম মিটিয়ে নেব। কিন্তু কিন্তু মেঘলা কোথায়? এখনো শুতে এলো না কেন? তখন ঘরে ঢোকার পর মেঘলা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিল। কি লুকোচ্ছিল মেঘলা আমার কাছ থেকে? কি করছি আমি? মেঘলা তো আমার সবকিছু শেয়ার করে, ও তো আমাকে কিছু লুকোয় না। আমাকে বোকা বানানোর জন্য মনে হয় আমার সাথে মজা করছে। পাগলি একটা।